আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা মূলত অধিবৃত্তের অসীমত্ব রেখার সমীকরণ বের করার সহজ একটা টেকনিক দেখব। তো প্রথমে আমরা জেনে নেই যে অসীমত্ব রেখা জিনিসটা কি। অসীমত্ব রেখা হচ্ছে, দেখো আমরা যদি এখানে একটা অধিবৃত্তের একটা চিত্র আঁকি, অধিবৃত্তটা ওয়ান টাইপের হচ্ছে এরকম এরকম একটা অধিবৃত্ত চিত্র আঁকি, তাহলে তুমি দেখবা অধিবৃত্তের এই যে একটা লাইন, এই লাইনটা তো ছুঁয়ে যাবে না, সরি লাইনটা ছুঁবে না, জাস্ট হচ্ছে পরস্পরকে টাচ করবে না, এমনভাবে চলে যাবে, যে এমনভাবে চলে যাবে যে পরস্পরকে টাচ করবে না। এক পর্যায়ে অধিবৃত্তটা এর সাথে গিয়ে সমান্তরাল হয়ে যাবে। এদিকেও সেম একটা লাইন তৈরি হবে, যেটা হচ্ছে এই অধিবৃত্তটাকে টাচ করবে না, কিন্তু হচ্ছে এক পর্যায়ে গিয়ে এটা সমান্তরাল হয়ে চলে যাবে। হয়তো আমরা ধরে নিই যে ইনফিনিটিতে হয়তো এটা টাচ করতে পারে। তো এই রেখাটা এবং হচ্ছে এই রেখাটা, এই দুইটা রেখাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া অসীমতট রেখা। এই দুইটা রেখাকে আমরা বলবো হচ্ছে অসীমতট রেখা। অর্থাৎ এই অসীমতট রেখাটা শুধুমাত্র তোমরা পাবা কোথায়? অধিবৃত্তের ক্ষেত্রে। এই অসীমতট রেখাটা কোথায় পাবা? অধিবৃত্তের ক্ষেত্রে পাবা। এখন আমরা ধরে নিই এই অধিবৃত্তের সিম্পল ফরম্যাটটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে এই যে অধিবৃত্তটা আছে, এই অধিবৃত্তটা অসীমতটের সমীকরণ বের করো। তুমি জাস্ট কী করবা জানো? কোনো কিছু করার দরকার নেই, ওয়ানের জায়গায় জিরো বসাই দিবে। জিরো বসাই দাও, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে এখানে দেখো এই যে মাইনাস আছে না, এই মাইনাসটাকে তুমি যদি ওই পাশে পাঠিয়ে দাও, কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে যাবে, কারণ এই নেগেটিভটা এখানে গিয়ে পজিটিভ হয়ে গেছে। তো এখন আমরা কী করব? এখন আমরা দেখো এখানে জায়গা পরিবর্তন করবো, বি স্কোয়ারকে এখানে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ারকে এখানে নিয়ে চলে আসবো, তাহলে তো কোনো মানের চেঞ্জ হবে না, হবে না কিন্তু। তো এই কারণে আমরা বি স্কোয়ারটাকে এখানে নিয়ে আসবো এবং এক্স স্কোয়ারটাকে এখানে নিয়ে আসবো। তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এখানে দেখো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি হচ্ছে পি বাই এ হোল স্কোয়ার। তো এখন আমরা উভয় যদি রুট করে দেই, তাহলে হবে হচ্ছে ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার প্লাস মাইনাস বি বাই এ। তাহলে হচ্ছে তোমার এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু কী চলে আসে? প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তো এইটা হচ্ছে তোমার সিম্পল ফরম্যাট, যে এইটা হচ্ছে তোমার যে কোনো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, যে কোনো অধিবৃত্তের সিম্পল ফরম্যাটের জন্য তুমি এই যে ওয়াই ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এই ফর্মুলাটা বসাইলে অসীমতটের সমীকরণ চলে আসবে। আর যদি এই ফর্মুলাটা মনে না থাকে, তাহলে জাস্ট ওয়ানের জায়গায় ওইটাকে জিরো কল্পনা করে ফেলবা, সমীকরণ বের করবা, দেখবে ইজিলি হচ্ছে ম্যাথ করে ফেলছো। তো এখন আমরা একটা রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। দেখো এখানে আমাদের কাছে একটা সমীকরণ আছে, আমি তোমাকে বললাম যে এই সমীকরণ থেকে এটা একটা অধিবৃত্ত সমীকরণ অবভিয়াসলি, কারণ এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 ফর্মেটে আছে। এখন আমি তোমাকে বললাম যে এই অধিবৃত্তের অসীমতর সমীকরণটা বের করো। কেমনে বের করবো? তোমাকে আমি বলছিলাম যে একটা শর্টকাট, যেটা হচ্ছে 1কে 0 ধরে নিবে, 1কে 0 ধরে নাও, এক্স স্কোয়ার বাই 16কে আমরা কি লিখতে পারি ভাইয়া? 16কে আমরা লিখতে পারি হচ্ছে 4 স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই 9কে আমরা কি লিখতে পারি ভাইয়া? 3 স্কোয়ার। এই 1কে আমরা 0 ধরে নিব। এখন দেখো ভাইয়া যে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার, এই নেগেটিভটা এই পাশে গেলে পজিটিভ হয়ে যাবে, ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার। এখন এই যে বলছিলাম কি, এখানে এই যে এই 3 স্কোয়ারটাকে এখানে পাঠিয়ে দিব এবং এক্স স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে তোমার 3/4 হোল স্কোয়ার। এখন ওয়াই বাই এক্স, এখন ওই পাশে রুট করে দেবো, ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে প্লাস মাইনাস 3/4 বা ওয়াই ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে প্লাস মাইনাস 3/4 ইন্টু এক্স। তো এইটা হবে হচ্ছে আমাদের অসীমতটের সমীকরণ। এখানে বলো তো প্লাস মাইনাস কেন আসছে? প্লাস মাইনাস আসছে কারণ হচ্ছে, দেখো আমরা কি শিখছিলাম যে অসীমতট দুইটা হয়। অসীমতট কয়টা হয় ভাই? দুইটা হয়, যে এইটা একটা অসীমতট হইতে পারে এবং এইটা একটা অসীমতট হইতে পারে। তো অসীমতটের সমীকরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার প্লাস 3/4x হবে ওয়াই ইজ ইকুয়ালস টু, আরেকটা হবে হচ্ছে তোমার ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস 3/4x হবে। তো
এখন আরেকটা শর্টকাট শিখছিলাম না যে ভাইয়া তোমার যদি মুখস্থ থাকে যে এরকম টাইপের যে কোনো সমীকরণ দেখার পরে তোমার যদি মুখস্থ থাকে অসীমতরের সমীকরণ দেওয়া থাকলে তোমার যদি মুখস্থ থাকে ভাইয়া এটা সমীকরণটা হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এমসিকিউতে আসলে তো এক ঝাটকায় করে ফেলতে পারবা। ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে তোমার প্লাস মাইনাস, এখন তোমার বি আর এ এর ভ্যালুটা বের করতে হবে। দেখো ফর্মেটটা কি ছিল, ফর্মেটটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে এ স্কোয়ার মানে হচ্ছে দেখো এই 16টাকে তোমার স্কোয়ার আকারে চিন্তা করতে হবে। এখন 4কে তুমি যদি স্কোয়ার করো বা বর্গ করো তাহলে কিন্তু 16 পাইতেছো, অর্থাৎ এ এর ভ্যালুটা কত, এখানে এ এর ভ্যালুটা হচ্ছে 4, তাহলে হচ্ছে এ সমান সমান আমরা কত পাইছি 4। এখন বি স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান কিন্তু 9, তাহলে বি সমান কত হবে ভাইয়া, বি স্কোয়ার সমান সমান 9 হইলে বি সমান হবে হচ্ছে তোমার কত আসে ভাইয়া 3 আসে, তাহলে বি সমান কত আসে ভাইয়া 3। তাহলে এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দেবো প্লাস মাইনাস 3/4 ইন্টু এক্স। তোমার যদি এই যে এই জিনিসটা মুখস্থ থাকে যে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ইন্টু এক্স, তাহলে তো ইজিলি করে ফেলতে পারবা। আর যদি জিনিসটা মুখস্থ নাও থাকে ওই শর্টকাটের মাধ্যমে করে ফেলো, 1 কে 0 ধরে করে ফেলবা, ইজিলি করে ফেলতে পারবা। ধন্যবাদ সবাইকে।